কেমন হয় যদি বাসাতেই বানিয়ে নেওয়া যায় অল্প কিছু উপকরণ দিয়ে পারফেক্ট বিফ বিরিয়ানি, তাও আবার বাইরের কোনো প্রকার মশলা ছাড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুমাস খাবার। আমি সাদিয়া। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বাসায় তৈরি মশলা দিয়ে পারফেক্ট বিফ বিরিয়ানি রেসিপি। যখন আমরা বাসায় বিরিয়ানিটা ট্রাই করি তখন কিন্তু অনেকেই যে বিরিয়ানির পারফেক্ট ঘ্রাণটা রয়েছে সেটা আনতে পারি না, অথবা যে চালটা রয়েছে সেটা খুব বেশি গলে যায়, অথবা চালটা পারফেক্টলি গলতেই চায় না, মাংসটা ঠিক মতন কুক হয় না। আজকের এই সহজ রেসিপিটি আমি এই সকল সমস্যার সমাধান সহ ও নানা টিপস সহ শেয়ার করেছি। তো চলুন দেখে নেওয়া যাক। আজকের বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এই গরুর মাংসকে আমি রেগুলার যে কাট রয়েছে সেই কাটে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। যদি আপনাদের বাসায় টক দই না থাকে সেক্ষেত্রে ঘন করে দুধ জাল দিয়ে তার মধ্যে লেবুর রস অথবা ভিনেগার মিলিয়ে টক দই বানিয়ে নিতে পারেন। আজকের এই টক দইটা আমি গুঁড়ো দুধ দিয়ে ইনস্ট্যান্টই বাসায় বানিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে সমান পরিমাণ আদা ও রসুন রয়েছে। দিয়ে দিচ্ছি 4 টুকরো দারচিনি, 3টা বড় এলাচ থেতো করে, এটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। দিয়ে দিচ্ছি 3 টুকরো তেজপাতা চিড়ে, দিয়ে দিচ্ছি 5-6টা এলাচ, একটু থেতো করে দিবেন, এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি 5টা লবঙ্গ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ থেতো করা কালো গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আমি এই দুটোকে হালকা একটু টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া। মরিচটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 2টা জয়ত্রী ও 1/2 জয়ফল বাটা। জয়ত্রী এবং জয়ফলকে আমি কিছুক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং সহজেই মিহিন পেস্ট হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের চেয়ে কিছুটা কম পরিমাণ সয়াবিন তেল। আপনারা যদি সরিষার তেলটা খেয়ে থাকেন তাহলে এখানে সরিষার তেলটা ইউজ করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে, তবে এই পরিমাণে দিলে মোটামুটি একটা ব্যালেন্সে আসে। এবার আমি কয়েকটা কাঁচামরিচ এখানে এরকম করে মাঝখান থেকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে এই মাংসটাকে খুব ভালো মতন মাখিয়ে নিব। এই মাখানোর সময় আপনারা হাতে একটা পলিথিন অথবা গ্লাভস পরে নেবেন, না হলে কিন্তু পরে যেয়ে হাত জ্বলতে পারে। আপনারা চাইলে এই সব মশলাগুলো কষিয়ে তারপরও মাংসটা তৈরি করতে পারতেন, তবে আমার কাছে এই পদ্ধতিটা সহজ মনে হয়, যার কারণে আমি এরকম করে থাকি। মশলার সাথে মাংসটা পারফেক্টলি মেশানো হয়ে গিয়েছে। এবার একটি ঢাকনা দিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য অপেক্ষা করব। এই মাংসটা আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য মেরিনেট হতে রেখে দিব। এই যে এখানে 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম, আমার মাংসটা কিন্তু পারফেক্টলি মেরিনেট হয়ে গিয়েছে। এবার আমি চুলার আঁচটা ধরিয়ে দিয়ে এটাকে মিডিয়াম আছে 5 মিনিটের মতন এভাবে কোনো প্রকার পানি ছাড়াই একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করব। এতে করে মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারবে এবং ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। একদম ভিতর পর্যন্ত মশলার ফ্লেভার পাওয়া যাবে। আমি মাংসটাকে 5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে তারপর ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব এবং এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে আসছে। আমি এটাকে মিডিয়াম আঁচে দিয়ে রান্না করে নিব। এর মাঝে আমি ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব যাতে করে মাংসটা নিচ থেকে লেগে না যায়। আজকে রান্না করার সময় আমি এখানে কিন্তু গরম পানিটা ইউজ করেছি। যে কোনো রান্না করার সময় যদি গরম পানিটা ইউজ করা হয় সেক্ষেত্রে রান্নার টেস্টটা কিন্তু অনেকটা পরিমাণ বেড়ে যায় এবং দ্রুতই রান্নাটা হয়ে আসে। এই যে এখানে আমার মাংসটা নাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, আবারও আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন মাংসটার ভিতরে কিন্তু আর কোনো প্রকার পানি নেই, তেলটা এরকম উঠে উঠে এসেছে। আমার মাংসটাতে বেশ অনেকটা পরিমাণ তেল ছিল, যার কারণে এখানে তেল তেল দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু যখন চালের সাথে যাবে তখন একটু এক্সট্রা তেল থাকবে না। আজকের এই মাংসটা রান্না করে নিতে আমার সময় লেগেছে 1 ঘন্টা। আপনাদের চুলার তাপ অনুযায়ী এবং যদি ঠান্ডা পানি দিয়ে এই রান্নাটা করেন সেক্ষেত্রে কিন্তু টাইমটা একটু কম বেশি লাগতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এটা অবশ্যই দিতে হবে। আমরা যে মাংস রান্নায় টক দইটা ইউজ করেছিলাম সেটার যে টক ভাবটা রয়েছে এই চিনিটা দিলে সেটা ব্যালেন্স হয়ে যাবে। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে যদি প্রয়োজন বোধ হয় তাহলে একটু দিয়ে নিতে পারেন। আমাদের বিরিয়ানির যে মাংস সেটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে সাইডে রেখে আরেকটি পাত্র আমি চুলায় বসিয়ে দিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলটা পরিমাণে একটু বেশি নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা দিয়ে আমি বেরেস্তা তৈরি করে নিব, যার কারণে একটু বেশি তেল দিয়ে এটাকে ভাজতে হবে, তাহলে বেরেস্তাগুলো মচমচে হবে
হবে এবং সবগুলো সমানভাবে কালার আসবে। যখন এরকম হালকা একটু ব্রাউন কালার চলে আসবে, লাইট একটা ব্রাউন কালার, তখন এটাকে ছাঁকনার সাহায্যে উঠিয়ে নিতে হবে, না হলে বেশিক্ষণ রাখলে তেলের গরমে কিন্তু এটা পুড়ে যাবে। এই পর্যায়ে আমার চুলাটা বন্ধ অবস্থায় আছে। এই যে এখানে বেরেস্তাগুলো ছেঁকে আমি উঠিয়ে নিয়েছি। আপনারা যখন এই বেরেস্তাটা ভাজবেন তখন চাইলে এর সাথে 1 চা চামচ পরিমাণ ঘি ইউজ করতে পারেন। এতে করে বেরেস্তায় খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে এবং রান্নাতেও খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এই তেল থেকে আমি কিছুটা পরিমাণ তেল উঠিয়ে রেখেছি, কারণ বেরেস্তা ভাজার সময় আমি বেশ অনেকটা পরিমাণ তেল ইউজ করেছি। এতটা পরিমাণ তেল প্রয়োজন হবে না, আপনারা উঠিয়ে রাখবেন তারপরে রান্না করবেন। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা চিড়ে, 3 টুকরো দারচিনি, 4টা এলাচ, কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি চুলাটা অন করে দিচ্ছি। কিছুক্ষণ আমি এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত একটা হালকা ফ্লেভার আসে এবং পেঁয়াজ কুচিটা কিছুটা পরিমাণ নরম হয়ে আসে। যখন পেঁয়াজ কুচিটা হালকা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণ লবণ। এগুলোকে একসাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ পোলাও চাল। এখানে আমি চিনি গুঁড়ো যে প্যাকেটের চালটা পাওয়া যায় সেটা ইউজ করেছি। আপনারা চেষ্টা করবেন প্যাকেটের যে চাল পাওয়া যায় সেগুলো ইউজ করতে। খোলা চালগুলো অনেক সময় কিন্তু ছোট বড় চাল মিশানো থাকে, যার কারণে পোলাওটা পারফেক্টলি ঝরঝরে হতে চায় না। তেলের সাথে এই চালটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে 15 থেকে 20 মিনিটের মতন। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামের থেকে কিছুটা পরিমাণ কমে থাকবে। এই স্টেপটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। যত বেশি ভালো করে ভাজা হবে ততই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। এই চালটাকে আমি 10 মিনিট ভিজিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। তারপর আমি এটাকে একটা ছাকনাতে 15 মিনিটের মতন পানি ঝরিয়ে নিয়েছি। আমার চালটা এখানে পারফেক্টলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কেজি পরিমাণ ফুটন্ত গরম পানি, দিয়ে আমি একটু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মেশাতেই দেখবেন যে অনেকটা পরিমাণ পানি কিন্তু চাল সোপ করে নিয়েছে। 1 কেজি চালের জন্য 1.5 কেজি পরিমাণ পানি, একদম পারফেক্ট একটা রেশিও। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ফুল আঁচে জাল হতে রেখে দিব, যতক্ষণ না পর্যন্ত একদম গা মাখা হয়ে আসে পানিটা। যখন পানিটা একদম গা মাখা হয়ে আসবে এ পর্যায়ে একটু চেক করে নেবেন যে চালটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা। এ পর্যায়ে কিন্তু চালটা প্রায় 80%-এর চেয়ে বেশি পরিমাণ সেদ্ধ হয়ে যাওয়ার কথা, আর বাকি যে 20% আছে সেটা হচ্ছে যখন দমে দেওয়া হবে তখন সেদ্ধ হবে। পানিটা এ পর্যায়ে চালের সাথে একদমই গা মাখা অবস্থায় রয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লো করে দিতে হবে এবং নিচে একটা তাও দিয়ে দিতে হবে, যাতে করে নিচ দিয়ে কোনোভাবেই বিরিয়ানিটা পুড়ে না যায় অথবা লেগে না যায়। আমি এই পর্যায়ে নিচে একটা তাওয়া দিয়ে দিচ্ছি। চালটাকে চাপ দিলে যদি একটা শক্ত আঁশ ভাব থাকে তাহলেই বুঝতে পারবেন যে এই পর্যায়ে চালটা পারফেক্ট অবস্থায় রয়েছে। এবার আমি এর মধ্যে মাংসগুলো এরকম একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি, আলু বখরা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে বিরিয়ানিতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে কেওড়া জল ও গোলাপ জল। আমি ঢাকা দিয়ে এটাকে একদমই লো আঁচে দমে দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু আলতো হাতে এই চালগুলোকে মাংসের সাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এখানে আমার এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবং মাঝখানটা কিছুটা পরিমাণ উঁচু এবং সাইডটা একটু নিচু করে রেখেছি। এভাবে করে দমে দিলে কিন্তু রাইসটা সব দিক দিয়ে সমানভাবে কুক হতে পারে এবং একদম ঝরঝরে হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে আবারও এটাকে দমে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। আমি এই বিরিয়ানিটাকে মোট 30 মিনিট দমে দিয়ে নিয়েছি, প্রথমে 20 মিনিট এবং পরে 10 মিনিট। এখানে আমার বিরিয়ানিটা একদমই রেডি হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার বিরিয়ানিটা কতটা পরিমাণ ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। চুলা থেকে নামানোর 5 মিনিটের মধ্যেই কিন্তু ওই বিরিয়ানিটা আরো অনেকটা পরিমাণ ঝরঝরে হয়ে যাবে। আজকে আমি যে পরিমাণ বিরিয়ানি রান্না করেছি তা দিয়ে মোটামুটি ছোট থেকে বড় হিসাব করলে 8 থেকে 10 জনকে সার্ভ করা যাবে। আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে বিরিয়ানিটা কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় একবার হলেও এই বিরিয়ানিটি ট্রাই করে দেখার অনুরোধ রইল। আশা করছি হতাশ হবেন না, আর কেমন হয় তা জানাতে কিন্তু ভুলবেন না। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে লাইক করে পাশেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।